ইভেন্টের ইনভাইটেশন লেটারটা মাধুরী আর মানুষকে দিয়ে আসি। ও মা, দরজাটা খোলাই আছে দেখছি, কি হলো কি এখানে? আসুন দিদিমণি আসুন, দেখুন না ছোট্টখাট্ট এক সমস্যা, মাধুরী আমাকে পাগল করে দেবে। সে কি, রাধে কি মরণ যমুনায় ছাপ দিতে চেয়েছিলেন? রাধে নয় দিদিমণি, তরলাদি। নিজের ফেলা জলে নিজেই কুপোকাত। আচ্ছা দিদিমণি, আপনার কাছে কি আর্নিকা আছে? আছে মা, আছে, একটু দেখতে দাও, আমি আনছি। তরলাদি নিন, উঠে পড়ুন। আরে কি হাঁ করে দাঁড়িয়ে আছো, ধরো না তরলাদিকে। এই, আমি তরলাদির হাত ধরবো? হ্যাঁ ধরবে, দিদির হাত ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। গো, কোমরটা ফ্র্যাকচার হয়ে গেল না তো? ওরে বাবা, আমি যে আবার নাচ শেখাই। ভয় পাবেন না দিদি, নাচের কোমর অত সহজে ভাঙে না। এই যে মা আর্নিকা। আচ্ছা, কিসের এত ভয়? কোমর ভাঙার ভয়। আরে ধুর, অত সহজে কি কোমর ভাঙে নাকি? তাই তো, খুব কি ব্যথা করছে তরলাদি? তরলাদি, আগে আপনি ভেতরে এসে সোফায় ঠান্ডা হয়ে একটু বসুন তো। আচ্ছা, তোমাদের কিসের এত গোলমাল বলো তো? আর বলবেন না, মেয়েরা যে কত কি পারে। তা তো পারবেই বাবা, বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তাদের কদর। আর জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। এই নিন ওষুধটা তরলাদি, গলায় ঠক করে ঢেলে দিন। তাহলে তাহলে তোমরা বলতে চাইছো শাড়ি আমি শুকোতে দিতে পারবো না, তাই তো? আবার উত্তেজনা? তোমাদের সমস্যাটা একটু বুঝিয়ে বলো তো। বলছি, তরলাদির শাড়ি উপর থেকে ঝুলে আমাদের বারান্দায় আড়াল করে দেয়। তো মাধুরী আজ কি করেছে, কাঁচি দিয়ে সেই শাড়িটা চেটে দিয়েছে। ও মাই গড, এই যে আকাশে বিমান সীমানা লঙ্ঘন, আর সঙ্গে সঙ্গে কামান দাগা। আমি কি তাহলে ভিজে শাড়ি দিয়ে মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো? না, এ তো দারুণ সমস্যা, ইউনাইটেড নেশনে পাঠাতে হবে দেখছি। আপনার আর কি, সারা জীবন হেসেই সব সমস্যার সমাধান করে দিলেন। আমার 2000 টাকার শাড়ির 1000 টাকাই কেটে নিয়েছে এই গুন্ডা মেয়েটা। শোনো, এর একটা খুব সহজ সমাধান আছে। পুরো শাড়িটা ওরকম করে লম্বা করে না মেলে দুপাট করে মেলে দিও, দেখবে আর কোনো সমস্যাই থাকবে না। নাও চা খাওয়াও তো। চা? চা তো হ্যাঁ, চা, 1 কাপ চাই তো আমার ফিস। বিনা পয়সায় কি আর উকিল পাওয়া যায়? দিদি একটু বসুন, আসলে আমাদের চা পাতা ফুরিয়ে গেছে, চট করে গিয়ে নিয়ে আসছি, এই তো সামনেই দোকান। থাক খুব হয়েছে, এখন আর দোকান ছুটতে হবে না। ওরে বাবা রে, উফ, চলুন আমার সাথে উপরে চলুন। আমি চায়ের জল চাপিয়েই এসেছিলাম, এতক্ষণে বোধহয় হয়েও গেছে। আমরাও যাব? কেন যাবেন না? না মানে, এতক্ষণ ঝগড়া হলো যে। আরে ধুর, তুমি তো আচ্ছা বোকা ছেলে। ঝগড়া এ নিয়েই তো মানুষের বসবাস। আসলে কি জানো তো, আমরা উপরতলার মানুষেরা নিচের তলার মানুষদের কথা বেমালুম ভুলে যাই। উপরতলার মানুষ নিচের তলার মানুষদের কথা মনেই রাখে না, তখন ওই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে। তরলাদি, ছোট বোন হিসাবে আপনাকে এই নতুন শাড়িটা দিলাম। এটা পরে যদি আপনি নাচের প্রোগ্রাম করেন তাহলে আমি খুব খুশি হব। তার মানে গরু মেরে জুতো দান? আহা, উল্টে ফেলছো যে। জিনিসটাকে তুমি ওভাবে পেঁচিয়ে দিও না, মনটাকে একেবারে ট্রাম লাইনের মতো সোজা রাখো। তরলাদি, আর রাগ পুষে রাখবেন না, আপনি একজন নৃত্যশিল্পী, আমরা মনে মনে কত শ্রদ্ধা করি আপনাকে। সত্যি বলছো? তাহলে আর আপনি আজ্ঞে নয়। ও বাবা, কটা বাজলো? 7টা? আরে টিভি খোলো, আমার আজকে প্রোগ্রাম আছে তো। সবাই তো তোমরা এখানে উপস্থিত আছো, তাহলে তোমাদের একটা কথা বলি। আজ মাধুরী যে কাজটা করলো সেটা কিন্তু ঝগড়া বলে হেসে উড়িয়ে দেবার বিষয় নয়। আবার তরলা যা করেছে সেটাও কিন্তু সমর্থনযোগ্য নয়।
ছোটখাটো ঝগড়া বিবাদ তো থাকবেই, আবার সহযোগিতা, পাশে থাকা, এইসব নিয়েই উপরতলা নিচের তলা। আমরা সবাই কিন্তু একই গ্লোবাল ভিলেজের বাসিন্দা। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, আমরা আমরা বিশ্বের বিশ্বের নাগরিক। নাগরিক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।